গাইস, আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব ই সিম নিয়ে। অর্থাৎ ই সিমের নাম আপনারা সবাই শুনেছেন এবং সবাই মোটামুটি জানেন যে ই সিম বলে কিছু একটা হয়। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব এই ই সিম রয়েছে, এই ই সিমের বেনিফিটগুলো কী কী। তার কারণ আপনারা যদি বেনিফিটগুলো জানতে পারেন তাহলে আপনি এখনই বলবেন যে না, ফিজিক্যাল সিম আমি আর ব্যবহার করব না, আমি এখন থেকে ই সিমই ব্যবহার করব। সো আজকে এই ভিডিওতে আমি আপনাদের পুরো ই সিম সম্পর্কে বলবো, এর অ্যাডভান্টেজ সম্পর্কে বলবো। সো দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিও। বাট মেন টপিকে যাওয়ার আগে সবার কাছে একটা রিকোয়েস্ট, আমার চ্যানেল যদি আপনি নতুন হয়ে থাকেন প্লিজ একটু কষ্ট করে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবেন। তাহলে যেটা হবে, আমি যখনই কোনো নতুন ভিডিও নিয়ে আসবো সবার আগে দেখতে পারবেন এবং কোনো ভিডিও আপনার মিস হবে না। ওকে, যারা জানেন না তাদের জন্য ই সিম সম্পর্কে একটু বলে দিই যে ই সিম এমন একটা সিস্টেম যেখানে আপনি যে ফিজিক্যাল সিম কার্ডগুলো ব্যবহার করেন সেই সিম কার্ড আপনার আর দরকার পড়বে না। আপনার ফোনের মধ্যেই অলরেডি ইনবিল্ট সিম থাকবে, আপনি যে কোনো টাইমে যে কোনো নেটওয়ার্কে সেটা সোয়াইপ করে নিতে পারবেন। অর্থাৎ আপনার যদি মনে হয় যে এখন আপনি এয়ারটেল ইউজ করবেন তাহলে জাস্ট এক ক্লিকে আপনি এয়ারটেল করে নেবেন। আপনার যদি মনে হয় আপনি বিএসএনএল ইউজ করবেন, এক ক্লিকে আপনি বিএসএনএল ইউজ করবেন। আপনার যদি মনে হয় জিও ইউজ করবেন, এক ক্লিকে জিও ইউজ করবেন। আপনি যদি মনে হয় আপনি বিদেশে গিয়ে সিম ইউজ করবেন, অন্য মানে ওই দেশের কোনো সিম ইউজ করবেন, সেক্ষেত্রেও কিন্তু আপনি এক ক্লিকে ওই দেশের যে কোনো সিম ইউজ করতে পারবেন। আপনাকে এর জন্য কিন্তু কোথাও গিয়ে ফিজিক্যাল সিম নিয়ে আসতে হবে না। তো এইটাই হচ্ছে মেন ই সিমের প্রথম প্রধান বেনিফিট এবং অ্যাকচুয়ালি ই সিম সেটা। এই যে ই সিম রয়েছে, ই সিমের অনেকগুলো অ্যাডভান্টেজ রয়েছে। এবার তার মধ্যে কিছু কিছু যেগুলো মেন রয়েছে সেগুলো আপনাদের বলবো। নাম্বার 1, ই সিমকে কিন্তু আপনি ফিজিক্যালি ড্যামেজ করতে পারবেন না খুব সহজে। অর্থাৎ যেহেতু এটা ফোনের মাদারবোর্ডের মধ্যেই ইনবিল্ট আসবে, সো বাইরে কিন্তু আপনি বেরও করতে পারবেন না। সো ওটাকে আপনি ফোনের ভেতরে আলাদা করে ঢোকাতেও পারবেন না। ওটা কিন্তু মাদারবোর্ডের সাথে ইনবিল্ট থাকবে। সো যতক্ষণ না পর্যন্ত আপনি ফোনটাকে ডিস্ট্রয় করছেন ততক্ষণ পর্যন্ত কিন্তু সিমটাকে আপনি ডিস্ট্রয় করতে পারবেন না। সো আপনার ফোন নষ্ট হয়ে গেলেও আপনি পরবর্তী সময়ে আবার আপনি সিমটাকে ইউজ করতে পারবেন কোথাও না গিয়ে, বা কোনো কারণে যদি আপনার ফোনটা চুরি হয়ে যায় সেক্ষেত্রেও কিন্তু আপনাকে আলাদা করে আবার সিমটা তুলতে যেতে হবে না। অর্থাৎ নর্মালি এখন যেটা আমাদের করতে হয় সেটা হচ্ছে থানায় গিয়ে একটা জিডি করতে হয়, সেই জিডি নিয়ে গিয়ে আবার জমা দিতে হয়, তারপর কিন্তু আমাদের সিমটা দেয়। এই জাতীয় কিন্তু কোনো রকম প্রবলেম আপনাকে পড়তে হবে না। নাম্বার 2, যেটা আমার সব থেকে বড় বেনিফিট বলে মনে হয়, যেহেতু ই সিমটাকে আমরা ফিজিক্যালি খুলতে পারবো না, সো আমাদের যদি ফোন চুরি হয়ে যায় সেক্ষেত্রে যে চোর রয়েছে, চোর কিন্তু আমাদের ফোন থেকে সিমটাকে বার করতে পারবে না। নর্মালি কি হয়, চোর কিন্তু প্রথমে যেটা করে সেটা হচ্ছে ফোনটাকে চুরি করে নিয়ে আমাদের সিমটাকে বার করে দেয়। সো যার ফলে কিন্তু আমরা আর সেই ফোনে কল করতে পারি না, সুইচ অফ বলে, বা আমরা ওখানে পৌঁছাতে পারি না ফোনের কাছে। তারপর সে কোথাও নিয়ে গিয়ে সেটাকে ডিসমেন্টাল করে আলাদা আলাদা পার্ট বিক্রি করে দেয়। কিন্তু যদি ই সিমের ফোন আপনি নেন সেক্ষেত্রে কিন্তু চোর যদি আপনার ফোন চুরিও করে নেয়, যতক্ষণ না পর্যন্ত ফোনটাকে সে সুইচ অফ করছে ততক্ষণ পর্যন্ত কিন্তু সে সিমটাকে ডিঅ্যাক্টিভেট করতে পারবে না। তার কারণ হচ্ছে আপনার কাছে থেকে ফোন নিয়েই কিন্তু সে ফোনটাকে সুইচ অফ করতে পারবে না। যদি আপনি পাসওয়ার্ড দিয়ে রাখেন সেক্ষেত্রে কিন্তু ফোনটাকে সে রিস্টার্ট করতে পারবে, ফোনটাকে কিন্তু সে সুইচ অফ করতে পারবে না। সো ততক্ষণে যদি আপনি ঠিকঠাকভাবে খোঁজাটা করেন সেক্ষেত্রে কিন্তু আপনি ভালোভাবে ফোনটাকে পেয়ে যেতে পারেন। সো এটাই আমার মনে হয় যে সব থেকে বড় বেনিফিট ই সিমের। মানে সব থেকে বড় বেনিফিট তো আমরা সবাই জানি যে যেটা হচ্ছে আমরা একটাই ফোনে আমরা যত খুশি সিম ইউজ করতে পারবো, বারবার সিম আমাদের বদলাতে হবে না, ফিজিক্যাল সিম ঢোকাতে হবে না। বাট এটা তো একটা বড় বেনিফিট রয়েছেই, তার থেকেও বড় বেনিফিট আমার কিন্তু এটা লাগে যে চোর চুরি করে সাথে সাথে ফোনটাকে যেহেতু সে সুইচ অফ করতে পারবে না, সো সিমটাকেও বার করতে পারবে না। সো আমরা কিন্তু চাইলে রিচ আউট করতে পারবো সেই ফোনটাকে। নাম্বার 3 যেটা রয়েছে সেটা হচ্ছে কিন্তু এখানে টপ নচ সিকিউরিটি ব্যবহার করা হয়েছে। অর্থাৎ আমরা বর্তমানে যে ফিজিক্যাল সিমগুলো ইউজ করি এগুলোকে কিন্তু সোয়াইপ করা যায়। অর্থাৎ সিম সোয়াইপ করে কিন্তু নতুন একটা কার্ড বানানো যায় সেম সিম নাম্বার এবং সেম টেকনোলজি দিয়ে। কিন্তু ই সিমের বেলায় এত বেশি এখানে টপ নচ সিকিউরিটি রাখা হচ্ছে যার জন্য কিন্তু এই সিমটাকে কেউ সোয়াইপ করে নতুন সিম বানাতে পারবে না, বা হ্যাকাররা খুব তাড়াতাড়ি কিন্তু সিমের মধ্যে রিচ আউট করতে পারবে না, বা সেটাকে ক্লোন করতে পারবে না অ্যাকচুয়ালি, এবং আপনি কিন্তু নর্মালি সেফ অ্যান্ড সিকিউর থাকতে পারবেন। নাম্বার 4 যেটা আছে সেটা হচ্ছে এটার সাইজ একদমই স্মল, এবং এত স্মল যে এটা কিন্তু আমরা যেসব ওয়ারেবল জিনিস আমরা ইউজ করি সেখানেও কিন্তু পুট করা যাবে। অর্থাৎ আমরা যে ঘড়িগুলো ইউজ করি সেই ঘড়িগুলোতে বর্তমানে কি হয়, আমরা কিন্তু এক্সট্রা সিম লাগাতে পারি কিন্তু সেটা ফিজিক্যাল সিম লাগাতে হয়, এবং যার জন্য কিন্তু অনেক কিছু আমাদের প্রবলেম থেকেই যায়। যেরকম প্রথম যে প্রবলেমটা থাকে সেটা হচ্ছে আমাদের ওয়ারেবল যে ঘড়িটা রয়েছে সেটা কিন্তু একটু মোটা বানাতে হয়, এবং ওয়াটারপ্রুফ ব্যাপারটা নিয়েও কিন্তু কিছু কিছু প্রবলেম আসে। বাট যখন ই সিম ব্যবহার করা হবে তখন কিন্তু যে কোনো ওয়ারেবল জিনিসেই কিন্তু আমরা ই সিম এমবেড করতে পারবো এবং সেটাকে কিন্তু ইউজ করতে পারবো। যেরকম ঘড়ি রয়েছে, ইভেন এয়ারফোনেও চাইলে কিন্তু তখন ই সিম ইউজ করা যেতেই পারে।
ওয়্যারলেস যে ইয়ারফোনগুলো রয়েছে সেখানে চাইলে ই সিম ব্যবহার করার কোনো ব্যাপারই না। তার কারণ আমরা যে নেক ব্যান্ডগুলো পরি সেখানেও কিন্তু একটা মাদারবোর্ড থাকে, আমরা দেখি ডান দিকে অথবা আপনার হয়তো বাদিকে থাকতে পারে। সো নেক ব্যান্ডেও কিন্তু একটা জায়গা থাকে, সেখানেও যদি আমরা ই সিম মানে পুট করে দিই সেক্ষেত্রে কিন্তু সেটাকে আমরা কানেক্ট করতে পারবো যে কোনো সিমের সাথে, এবং আমাদের ফোন টোন ছাড়াই কিন্তু আমরা গানও শুনতে পারবো, প্লাস ফোন আসা যাওয়া যে কাজগুলো সেগুলো কিন্তু করতে পারবো। ঘড়িতেও কিন্তু দামি দামি ফোনে ই সিম অলরেডি চলে এসেছে, স্যামসাং এবং অ্যাপেল অলরেডি দেওয়া শুরু করে দিয়েছে ই সিম তাদের ঘড়িতে। এবং আমার মতামত বলে যে মোটামুটি 2025-26-এ গিয়ে আমরা বাজেট ফোনগুলোতেও কিন্তু ই সিম দেখতে পাবো। তার কারণ হচ্ছে প্রত্যেকটা সিম কোম্পানি কিন্তু ই সিমের দিকে জোর দিচ্ছে। সো যদি প্রত্যেকটা সিম কোম্পানি ই সিমের দিকে জোর দেয় সেক্ষেত্রে কিন্তু ফোন কোম্পানিগুলোও ই সিমের দিকে জোর দেবে, এবং তার ফলে যেটা হবে সেটা হচ্ছে আমরা কিন্তু বাজেট ফোনেও বা মিড রেঞ্জের যে ফোনগুলো সেখানেও কিন্তু ই সিম দেখতে পাবো। তো আশা করি ব্যাপারটা আপনারা বুঝতে পেরেছেন। যদি ভালো লেগে থাকে সেক্ষেত্রে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করে দেবেন আপনার বন্ধুদের সাথে, যাতে বিষয়গুলো জানতে পারে, শিখতে পারে। ই সিম নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে সেক্ষেত্রে কমেন্ট করে জানাতে ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ পুরো দেখার জন্য। দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।